হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি এক্সপ্লেন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 8। এপিসোডের শুরুতে আমরা দেখি বানহানি অফিসে এসে বলে, আমি আইডিয়াস কন্টেস্টে অংশগ্রহণ করতে চাই, আর যদি জিতে যাই তাহলে সবাইকে মন থেকে আমাকে এই টিমে মেনে নিতে হবে। আর একটা মুচকি হাসি দিয়ে জিয়ন রাজি হয়ে যায়। এরপর অফিস শেষে বানহানি হায়নকে কল করে ডিনারের ট্রিট দেওয়ার জন্য ডাকে। ডিনারের সময় সে হায়নকে বলে, যদি আমরা দুজনে মিলে আইডিয়াস কন্টেস্টের প্রিপারেশন নেই তাহলে কেমন হয়? তুমি তো অসাধারণ একজন শেফ, তাহলে আমার অনেক হেল্প হবে। এ কথা শুনে হায়ন ভাবতে থাকে, আমি যদি না করে দেই তাহলে তো ও অ্যান্থনির সাথে টিম বানিয়ে নেবে। আর সে ইমাজিন করে বানহানি আর অ্যান্থনি খুব কাছাকাছি। এসব ভেবেই সে বানহানিকে হ্যাঁ বলে দেয়, আর অন্য সব কিছু ক্যান্সেল করে দেয়। বানহানি তো ওর হ্যাঁ শুনে খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি অ্যান্থনির কাছে বানহানির তরফ থেকে একটা পার্সেল আসে। সেখানে চুনসিকের খুব পুরনো ছবি ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়েছে সে। এই টুকরো টুকরো ছবিগুলি দেখে অ্যান্থনি শান্তি পায় ঠিকই, কিন্তু তবুও সে তার ইনসাল্ট ভুলতে পারে না। এদিকে ডিনারের পর বানহানি আর হায়ন বাড়িতে ফিরছিল। তখন হায়ন অনেক সাহস করে তাকে অ্যান্থনির কথা জিজ্ঞাসা করে। সে আরও বলে, অ্যান্থনি বলেছিল তোমরা নাকি খুব ক্লোজ বন্ধু। তখন বানহানি বলে, ও চুনসিক তো মিথ্যে কথা বলে। আসলে একবার আমার সাথে ওর ধাক্কা লেগে গিয়েছিল, আর ভুল করে আমি ওর উপরে পড়ে আমাদের কিস হয়ে গিয়েছিল। আর এটাই হলো আমার জীবনের সব থেকে খারাপ স্মৃতি। এসব কথা শুনে হায়ন একটু স্বস্তি ফিরে পায়। কথা বলতে বলতে ওরা বাড়ির সামনে চলে আসে, আর তারা হ্যান্ডশেক করে যার যার ঘরে চলে যায়। ছোট হানি আবার এদের দুজনকে একসাথে দেখে নেয়, আর ভাবে ওরা দুজন কি ডেট করছে নাকি। এরপর সে বানহানিকে জিজ্ঞাসা করে, কিন্তু বানহানি বলে, না, আমরা দুজন একসাথে একটা প্রজেক্টে কাজ করতে চলেছি। ছোট হানি বানহানিকে সতর্ক করে দেয় যে সে যেন কখনোই হায়নের চক্করে না পড়ে। কিছুক্ষণ পর বানহানি ছোট হানিকে কালকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার প্রমিস করে। অন্যদিকে বানহানির ভাগ্নে সিয়ং তার খাতায় ছোট হানির স্কেচ বানায়। এর পরদিন বানহানির বোন তার ছেলের খাতায় ছোট্ট হানির স্কেচ দেখে ফেলে, আর বুঝতে পারে তার ছেলে বানহানির মেয়েকে পছন্দ করে। ওই দিন সকাল সকাল বানহানি ছোট হানিকে নিয়ে ঘুরতে বের হয়। তারা প্রথমে গেম খেলতে যায়, এরপর তাকে মোবাইলের দোকানে নিয়ে যায়, আর একটা মোবাইল কিনে দেয় ইনস্টলমেন্টে। মোবাইল পেয়ে ছোট হানি তো খুব খুশি হয়ে যায়। এরপর তারা গল্প করতে করতে আসছিল। তখনই ছোট হানি দেখে তার বান্ধবী সুহাইকে কিছু মেয়ে বুলি করছে। তখন সে সুপার হিরোর মতো ভাব ধরে ওকে বাঁচাতে যায়, কিন্তু এই মেয়েগুলি ছিল খুবই ডেঞ্জারাস, আর তারা ছোট হানিকেও মারতে শুরু করে। তখন বানহানি আসে তাদেরকে বাঁচাতে, কিন্তু বানহানিও ওদের কাছে পিটুনি খায়। এদের দুজনকে এভাবে মার খেতে দেখে সুহাইয়ের ভিতর এক আলাদাই জোশ চলে আসে, আর সে একা একাই এই মেয়েদের অবস্থা খারাপ করে দেয়। এর পরের দৃশ্যে আমরা এদের সবাইকে পুলিশ স্টেশনে বসে থাকতে দেখি। তখন সেখানে সুহাইয়ের বাবা আসে। তখন তারা দেখে যে ইনি তো বানহানির কলিগ, এনার নাম মিস্টার গো। পুলিশ স্টেশন থেকে বাইরে এসে ওরা এক জায়গায় খাবার খায়, আর মিস্টার গো তার মেয়েকে ছোট হানির সঙ্গে হাসতে দেখে খুব খুশি হয়ে যায়। ফেরার সময় ছোট হানি যখন মিস্টার গোকে দেখে তখন তার বাবার কথা খুব মনে পড়ে। সে বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে গিয়ে বাবার কাছে যেতে চাই। আর এ কথা শুনে বানহানির মন খারাপ হয়ে যায়, কারণ ওই অ্যাক্সিডেন্টেই তো তার বাবার মৃত্যু হয়ে গেছে। যেতে যেতে মিস্টার গো বানহানিকে কন্টেস্টের টিপস দিয়ে যায়। তিনি বলে, কন্টেস্টের জন্য তুমি এমন একটা খাবার ভাবো যেটা 20 বছর আগেও তোমার যেমন পছন্দ ছিল আজও ঠিক সেরকমই ভালোবাসো। এরপর তিনি ওখান থেকে চলে যায়। এখন ছোট হানি বলে, আমি আগে এত ভালো ফাইট করতাম যে চুনচিক ছেলে হয়েও আমার কাছে কত মার খেয়েছে, আর এখন আমার কি হলো? তখন বানহানি বলে, চুনচিক আসলে নিজেই তোমার কাছে হেরে যেত। এরপর তারা ঘরে ফিরে আলাদা আলাদা খাবার ট্রাই করতে থাকে, যাতে কোনো আইডিয়া পায়। তখন বানহানির কাছে একটা কল আসে। ফোন রিসিভ করে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এর পরদিন বানহানি ছোট হানিকে নিয়ে কুকুরদের শেল্টারে যায়। আসলে অ্যান্থনি তাকে অনেক রিকোয়েস্ট করেছিল। অ্যান্থনি এখানে স্ট্রিট ডগের বাসস্থান তৈরি করতে সাহায্য করে, আর তার ইমেজ ইমপ্রুভ করতে চায়।
তখন বানহানি হায়নকেও এখানে আসতে দেখে আর অবাক হয়ে যায়। তখন বানহানি বলে, তুমি কি আমার পিছু করতে করতে এখানে এসেছো? হায়ন বলে, আমি তোমার পিছু করতে আসিনি। হ্যাঁ। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে হায়ন যখন জানতে পারে যে অ্যান্থনি একজন সেলিব্রিটি, তখন সে আবার বানহানি আর অ্যান্থনি ইমাজিন করে। হায়ন বলে, বানহানি তো আমাকে বলেছে এগুলো মিথ্যা কথা, তবুও আমি ওদের কেন ইমাজিন করছি। এরপর অনেক আজে বাজে কমেন্ট করে, আর এর পরক্ষণে আমরা তাকে পুলিশ স্টেশনে দেখি। মানে ও যে একজন সেলিব্রিটিকে এরকম উল্টাপাল্টা গালিগালাজ করেছে, এর জন্যই তারা তাকে ধরে এনেছে। পুলিশ অফিসার তাকে সেটেলমেন্ট করে নিতে বলেছে, আর বর্তমানে তাই সে অ্যান্থনির এই ইভেন্টে এসেছে। এরপর অ্যান্থনি সেখানে আসে। ছোটহানি যখন জানতে পারে হায়ন তাকে অনলাইন কমেন্ট করেছে, তখন সে বলে, হ্যাঁ, অনলাইন কেন কমেন্ট করেছো? আমি তো ওকে সামনাসামনি আজে বাজে কমেন্ট করব। এই কথা শুনে অ্যান্থনি বলে, তোমরা মা মেয়ে একদমই সেম টু সেম। এরপর অ্যান্থনি এক একজনকে এক এক কাজ দেয়। সে হায়নকে কুকুরের পটি পরিষ্কার করার কাজ দেয়। কিছুক্ষণ পর অ্যান্থনি ওই রুমে শ্যুট করতে আসে, আর হায়নকে পুলিশের ভয় দেখিয়ে তার পাশেই দাঁড় করিয়ে রাখে। একটা কুকুর তো হায়নের কোলে হিসু করে দিয়ে তার জামা কাপড় নষ্ট করে দেয়। এদিকে হায়ন তো রেগে মেগে কি যে করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে বানহানি কুকুরদের খাবার খাওয়াচ্ছিল, আর অ্যান্থনি সেখানে গিয়ে ফটোশ্যুট করে শো অফ করার জন্য। এরপর অ্যান্থনি দেখে সোশ্যাল মিডিয়া তার ফটোগুলি খুব ভাইরাল হয়েছে। এসব দেখে তো সে খুব খুশি হয়ে যায়। এদিকে অ্যান্থনির অ্যাসিস্ট্যান্ট ছোটহানিকে একটা কার্ড দেয় আর বলে, তুমি যদি স্টার হতে চাও তাহলে আমার সাথে দেখা করো। আসলে লোকটার খারাপ উদ্দেশ্য ছিল। এরপর অ্যান্থনির অ্যাসিস্ট্যান্টের আইডিয়ায় অ্যান্থনি সবাইকে ডিনারে নিমন্ত্রণ করে। ডিনারের সময় সে সবাইকে বলে, অ্যান্থনিকে নিয়ে তোমরা ভালো ভালো পোস্ট করো, তাহলে আরও অনেক ট্রিট পাবে। বানহানি সেখান থেকে বেরিয়ে আসে হায়নের কাছে, কারণ ও খাবার খাচ্ছিল না। বানহানি তাকে খাবার খেতে ডাকে, কিন্তু হায়ন মানা করে দেয়। সে বলে, একে তো আমার জামা কাপড় থেকে কুকুরের শিশুর গন্ধ আসছে, আর দ্বিতীয়ত আমি অ্যান্থনির মুখও আর দেখতে চাই না। কিন্তু বানহানি তাকে খাবার খাওয়ার জন্য রাজি করেই ফেলে। হায়ন অদ্ভুত মুখের ভঙ্গি করে পাশের টেবিলে গিয়ে বসে। খাবার খেতে খেতে অ্যান্থনির অ্যালার্জি শুরু হয়ে যায়। সে ভাবে, আমি তো দুধ জাতীয় কিছুই খাইনি। তখন সে দেখে যে এই খাবারে দুধ ব্যবহার করা হয়েছে। এবার আর কি, সে তো শেষ। সে বারবার টয়লেটে যেতে আসতে থাকে, কিন্তু টয়লেটের দরজা বন্ধ ছিল। তখনই বানহানি ভিতরের দরজা খুলে দেয়। এরপর অ্যান্থনি ভিতরে যায়। যাওয়ার সময় সে বানহানিকে দরজাটা লাগিয়ে দিয়ে যেতে বলে। এই সুযোগে হায়ন অনেক দামি দামি খাবার সবার জন্য অর্ডার করতে থাকে। কিছুক্ষণ পর হানি আর অ্যান্থনি ফিরে আসে। তারা সবাই এসে গল্প করছিল। তখন একটা লোক এসে বলে যে, কে এখন টয়লেটে গিয়েছে, টয়লেট একদম ব্লক হয়ে গিয়েছে। তখন সবাই বুঝতে পারে এটা অ্যান্থনির কাজ। তখন তারা সবাই মোবাইল বের করে অ্যান্থনির নামে খারাপ পোস্ট করতে থাকে। এদিকে অ্যান্থনি ভাবে, আমি এবার আমার টয়লেটের কাহিনীর জন্য নাম্বার 1 পজিশনে চলে আসব মনে হচ্ছে। আর সে খুব টেনসড হয়ে পড়ে। বানহানি তাকে এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগে। তাই সে সবার সামনে দাঁড়িয়ে বলে, ওটা আমি ছিলাম। অ্যান্থনির তো 1 সপ্তাহ ধরে কোষ্ঠকাঠিন্যতে ভুগছে, আর আমার জন্য যেহেতু টয়লেট ব্লক হয়েছে, তাহলে আমি সেটা ফিক্সড করব। টয়লেট ফিক্সড করার পর বানহানি ফিরে আসছিল। তখন অ্যান্থনি তাকে ধন্যবাদ জানায়। বানহানি বলে, আমি সবসময় অন্যের বিপদে সাহায্য করে এসেছি, এর জন্য ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এরপর তারা স্কুল টাইমের কথাবার্তা বলতে থাকে। তখন অ্যান্থনি বলে, আমি আমার দুধের কারণে অ্যালার্জির জন্য অনেক ট্রিটমেন্ট করেছি, আরও অনেক কিছু করছি, কিন্তু কোনো লাভ হয়নি। তখন বানহানি তার কন্টেস্টের জন্য একটা আইডিয়া পায়। সে তাদের জন্য খাবার বানাবে যারা সব কিছু খেতে পারে না। ওদিকে জিয়ন তার স্বামীর সাথে একটা পুরনো মার্কেটে যায়, আর একটা ঠেলা থেকে তার পছন্দের খাবার খায়। কারণ সে যেহেতু এখন হাই ক্লাস জীবনযাপন করে, তাই এদিকে বেশি আসে না। খাবার খাওয়ার সময় তার স্কুলের দিনগুলির কথা মনে পড়ে যায়। তখন সে বানহানির সাথে এখানে এসে ওই খাবারটা খেত। এরপর সে কিছু খাবার কিনে বাড়িতেও নিয়ে আসে, আর রাতে ওই খাবার থেকে একটা খেতে থাকে। তখনই তার রুমে তার শাশুড়ি মা চলে আসে, আর ওকে এসব খেতে দেখে অনেক ইনসাল্ট করে।
তিনি বলে, তুমি উপরে উপরে আমাদের মতো ভাব দেখাও, কিন্তু ভেতরে ভেতরে একদম মিডল ক্লাস। পরে সে তার ছেলেকেও বকা দেয়। মা বলে, তুমি এরকম মিডল ক্লাস মেয়েকে কেন বিয়ে করেছো? এসব কথা শুনে জিয়নের স্বামী খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার মায়ের কাছে টাকা আর স্টেটাসই সব কিছু। ওদিকে হানির মা আর ঠাকুমা সিওলে আসে। বানহানির ঠাকুমা খুশিও ছিল আবার দুঃখীও ছিল, কারণ এখানেই তার ছেলের মৃত্যু হয়েছে। আজকে ঠাকুমার শরীরটা কিছুটা ভালো লাগছে। এদিকে অ্যান্থনি ডিনার পার্টির থেকে ফেরার সময় তার অ্যাসিস্ট্যান্টকে অনেক বকা দেয়, কারণ সেখানে অনেক বিল উঠেছিল। এরপর সে বানহানিকে লিফট দেওয়ার অফার করে। বানহানি মানা করে দেয়, কিন্তু ছোট হানির এত দামি গাড়িতে চড়ার খুব ইচ্ছা ছিল, তাই সে ভিতরে গিয়ে বসে পড়ে। ফলে বাধ্য হয়ে বানহানিকেও সাথে যেতে হয়। হায়নও ওদের সাথে বসতে যাচ্ছিল, কিন্তু অ্যান্থনি তাকে থামিয়ে দেয়। তবুও হায়ন জোর করে গাড়ির ভিতরে বসে পড়ে। গাড়িতে বসে ছোট হানিকে দেখে অ্যান্থনি অবাক হয়ে যায়। সে ভাবে বানহানির মেয়ের চেহারা, স্বভাব, ব্যবহার একদম বানহানির মতো। তারা সবাই কথা বলতে বলতে সামান্য একটা ব্যাপার নিয়ে সব সময়ের মতো হায়ন আর অ্যান্থনির মধ্যে ক্যাচাল লেগে যায়। এদিকে ঠাকুমা আর বানহানির মা তার বোনের বাড়িতে পৌঁছায়। বানহানির বোনও ঠাকুমাকে দেখে তার কথাবার্তা শুনে খুশি হয়ে যায়, কারণ ওনাকে একদম ঠিক মনে হচ্ছে। ওনার সব পুরনো কথা মনে পড়ে গেছে। এরপর বানহানির মা তাকে বলে, কালকে বানহানিকেও এখানে ডেকে নিও, তাহলে সবাই মিলে একসাথে ডিনার করতে পারবো। এ কথা শুনে বানহানির ভাগ্নে খুশি হয়ে যায়, কারণ সে ভাবে যে তাহলে হয়তো স্কারলেটও তাদের সাথে আসবে। এরপর ঠাকুমা রুমের ভিতরে গিয়ে একটা চার্জার বের করে আর বলে, আমি এটা সব সময় সামলে রাখবো। অন্যদিকে বানহানিরা গাড়িতে করে বাড়ির সামনে পৌঁছে যায়। অ্যান্থনি আর হায়নের ভিতর ঝগড়া চলতে থাকে, কে বানহানির ঘরে কফি খেতে যাবে। বানহানি বলে, আমি খুব ক্লান্ত আজ, আমরা অন্যদিন কফি খাবো। কিন্তু অ্যান্থনি আর হায়ন ধাক্কাধাক্কি করে দুজনে মিলে উপরে উঠতে থাকে। তখন অ্যান্থনি হায়নকে বলে, সত্যি করে বলো তো, তুমি কি বানহানিকে লাইক করো? প্রথমে তো সে হেসে বলে, আমি আর ওই বয়স্ক মহিলা, না 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 না। কিন্তু পরক্ষণেই সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ, আমার মনে হয় ওর জন্য ফিলিংস আছে। আর এখানেই ড্রামার এপিসোড 8 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।